হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Oppo এবার তাদের Reno সিরিজের অধীনে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে Oppo Reno 9 আর একটি হচ্ছে Oppo Reno 9 Pro। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Reno 9 Pro এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটির শক্তিশালী একটি গেমিং চিপসেট এবং একই সাথে ফোনটিতে ব্যবহার করেছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন Oppo ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo Reno 9 Pro এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার আর ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। এই ফোনটি রিয়ার প্যানেলে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। এই ফোনটি রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু এন্ড গোল্ড এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.62 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 402 ppi ডেনসিটি আর ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1300 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে ColorOS 13 বেসড অন Android 13 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8000। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনি ফোনটি থেকে যে কোনো হাই এন্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 8128, 8256 এন্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে UFS 2.2। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। তবে এই ফোনটিতে অন্তত UFS 3.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে তিনটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস হতে পারে 44,999 অর্থাৎ 45,000 রুপির মতো। আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 53,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ডিসেম্বর মাসের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।